নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা নিচে দেখতে পাচ্ছ বোর্ডে এখন যে চট্টগ্রাম বোর্ড 2022-এর যে ক্রিয়েটিভ কোশ্চেন আছে সেটা আমরা এখন সলভ করার চেষ্টা করব এবং ভালো মতো বুঝবো। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। দেখো আমাদের প্রশ্নটা কি আছে, যে এখানে দেখো সার্বিক সেট, এই চিহ্নটাকে দিয়ে আমরা কি বুঝে থাকি? সার্বিক সেট। যে সার্বিক সেট ইকুয়াল এ বি সি ডি ই এফ জি এবং এ সেট ইকুয়াল এ বি সি ডি, বি সেট অফ ইট। এবং দেখো এখানে এটা হচ্ছে 1 নাম্বার এবং এটা হচ্ছে 2 নাম্বার, দুইটা সমীকরণ এখানে দেওয়া আছে। এক্স মাইনাস এ, এরপরে কমা ওয়াই প্লাস 2a ইকুয়াল ওয়াই মাইনাস 2a কমা 2x প্লাস এ। অর্থাৎ এটা ক্রমজোড় থেকে নেওয়া হয়েছে। যে এই অংশের প্রথম অর্থাৎ লেফট সাইডে যে বাম পক্ষ আছে, এই অংশের প্রথমটা সমান এই অংশের প্রথমটা, আবার এই অংশের দ্বিতীয় পার্ট এই অংশের দ্বিতীয় পার্ট। ঠিক আছে, ইকুয়াল আমরা বলতে পারি। এখন দেখো ক নাম্বারে কি বলছে, যদি এ ইকুয়াল এক্স বিলংস টু এন, অর্থাৎ এক্স এন এর উপাদান, এবং সাজ দ্যাট যেন এক্স ইজ লেস দেন 19, অর্থাৎ এক্স এর মানটা যেন 90 সাইজে ছোট হয়, এবং এক্স 3 এর গুণিতক, অর্থাৎ এক্সটা 3 এর গুণিতক হবে, কিন্তু গ্রহণযোগ্য মানটা তখনই হবে যে যেন গুণিতক হবে ঠিকই কিন্তু 19-এর চেয়ে কম হয়, তবে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো বন্ধুরা আমরা ক নাম্বারটা সলভ করার চেষ্টা করি। দেখো কিভাবে আমরা সলভ করতে পারি। তো আমাদের এখানে দেওয়া আছে কি, আমরা লিখি নাম্বার ক, কি দেওয়া আছে যে দেখো এখানে দেয়া আছে, লিখলাম এ ইকুয়াল এক্স বিলংস টু এন, এর মানে তো আমরা জানি এক্স 3 এর গুণিতক। যেহেতু সেট, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তোমাকে প্রকাশ করতে হবে। এখন বন্ধুরা দেখো আমরা কি জানি, আমরা জানি স্বাভাবিক সেট কি আমরা সাধারণত এন দিয়ে প্রকাশ করে থাকি। এন ইকুয়াল দেখো 1 2 3 4 5 ইত্যাদি ইত্যাদি আরো, অর্থাৎ আপ টু আমরা লিখতে পারি। এগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এটা আমরা জানি। এখন এখানে যে কথাটা বলা হয়েছে যে তোমার এই সেটটাকে তোমাকে কি এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো তালিকা পদ্ধতিতে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এই শর্তটা পালন করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে যে 3 এর গুণিতক, যদি এভাবে তুমি বুঝায় লিখতে চাও, 3 এর গুণিতক, 3 এর গুণিতক এবং 19 অপেক্ষা ছোট, 19 অপেক্ষা ছোট, 19 অপেক্ষা ছোট, সেই সংখ্যাগুলো কি? 3 এর গুণিতক এবং 19 অপেক্ষা ছোট, তারা কি ইকুয়াল আমরা দিতে পারি? বলতো, আমরা বলতে পারি যে 3 এর গুণিতক, অর্থাৎ 3 দিয়ে আমরা গুণ করব, তাহলে 3 অবশ্যই 3 3কে ভাগ দিলে হয়ে যায়। আচ্ছা 3 দুগুণে 6 গুণিতক, রাইট? অবশ্যই। এরপরে 3 তিরিক্ষে 9, এরপরে 3 4 12, এরপরে
3 5 15, এরপরে 3 6 18। আর কি আমরা নিতে পারি? অবশ্যই না, কারণ এখন 3 7 21 হয়ে যাবে, অর্থাৎ 19-এর থেকে বড় হয়ে যাবে। আমাদের বলছে কি প্রশ্নে? আমাদের প্রশ্নে বলছে যে 19 অপেক্ষা ছোট, তাহলে আর আমরা নিতে পারি না। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? সো এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। তো তালিকা পদ্ধতিতে প্রকাশ তো আমরা করতেই পারি, তাই না? এই তো তালিকা পদ্ধতি প্রকাশ হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি 3 6 9 12 15 and 18। বন্ধুরা, অবশ্যই আমরা বুঝতে পেরেছি, কারণ 19 অপেক্ষা ছোট, আমরা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারলাম। এটাই আনসার। আশা করি আমরা বুঝতে পেরেছি। ওকে, এখন তোমার যে খ নাম্বার রয়েছে সেটা দেখো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা খ বোঝার চেষ্টা করবো। দেখো খতে কি বলছে। খতে বলছে 1 নং হতে প্রমাণ করো যে এ সেট বি এরপরে হোল পূরক সেট। আর পূরক সেট বলতে আমরা কি বুঝবো? যে সার্বিক সেট থেকে যে সেটটা আছে সেটাকে আমরা বাদ দিয়ে দিব। তো বন্ধুরা, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? যে কি ভিতরের যে অংশটা সেটা আমাদেরকে আগে কি বের করে নিতে হবে। তাহলে আমরা লিখে দেয়া আছে, দেখো দেয়া আছে, দেয়া আছে ক্ষয়ের উত্তর 1 নংয়ে। 1 নংয়ে 1 নংয়ে কি দেয়া আছে? দেখো এটাকে কি বলা হয়? আমরা আগেই বলেছি যেটা সার্বিক সেট এ বি সি ডি ই এফ জি। এ ইকুয়াল এ বি সি ডি, বি ইকুয়াল এ ই এফ জি। কোনো ক্রমেই ভুল লেখা যাবে না। ক্লিয়ার? এখন তাহলে দেখো আমরা যে ভিতরের অংশটা আমরা বলেছি যে এই অংশটা আমরা আগে বের করব। সো এ, এটাকে কি বলি আমরা? এই সেটটাকে বলি এ সেট বি। সেট বলতে সেট করবে, অর্থাৎ যেটা মিলবে। ঠিক আছে, তাহলে আমরা এর মানটা বসিয়ে দিই। দেখো এ বি সি ডি, এরপরে এই যে সেট চিহ্নটা আমরা এখানে দিলাম। এখন বি, বি সমান কি দেওয়া আছে? দেখো এ ই এফ এবং জি। ক্লিয়ার? নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন বন্ধুরা আমরা সেট করব, তাই না? এখন কি কি সেট করে দেখো তো। এই এই যে এখানে এ আছে, এখানে এ আছে, তাহলে এটা তো অবশ্যই সেট করলো। আর কি কোনো কিছু সেট করে? না, মনে হয় না। এখানে বি আছে, এখানে বি নেই। এখানে সি আছে, এখানে সি নেই। এখানে ডি আছে, এখানে ডি নেই। আবার এখানে ই আছে, এখানে নেই, লিখা যাবে না। এখানে এফ আছে, এখানে এফ নেই, লিখা যাবে না। এখানে ডি আছে, এখানে ডি আছে, লেখা যাবে না। অর্থাৎ আমরা এখান থেকে কি পেলাম এবং কি বুঝলাম? পেলাম হচ্ছে এ, বুঝলাম হচ্ছে যা মিল থাকবে শুধুমাত্র তাই লিখব। সোজা কথা, সহজ ভাষায়। ওকে, ভুল করা যাবে না। আচ্ছা, আমরা এ পাশের অর্থাৎ লেফট সাইড বাম পক্ষের ভিতরের অংশটা আমরা বের করলাম। এখন আমরা এখানে কি সম্পর্কটা আছে? এ বাদ সেট বি এটাকে বলা হয়। তাহলে আবার আমরা কি বের করি? এ বাদ সেট বি এর মান হচ্ছে এ বি সি ডি। এখন বির মান এ ই এফ জি। এখন দেখো তো বন্ধুরা, এখানে বাদ বলতে কি বোঝায়? বাদ বলতে তো আমরা জানি, তাই না? কি সেটা? পুরোটাই বাদ। একবারে মনে করো এই যে সেটটা আছে, সেট তো আমরা বুঝি, এর আগে আলোচনা করেছি যে কত ধরনের সেট আছে। কলম সেট আছে, তোমার দিনার সেট আছে, কতগুলো মিলে একটা সেট হয়। তারপর পেন্সিলের সেট আছে। ঠিক আছে, অর্থাৎ এইখানে যে সেটটা আছে, ব্যাগের সেট হয়, জুতার সেট হয়, তাই না? লিপস্টিকের সেট হয়, ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন পারফিউমের সেট হয়। অর্থাৎ এই সেটটা বাদ দিতে হবে তোমার। এখানে যা আছে সবই কি বাদ।
এখানে কি কি উপাদান আছে, এখানে এ আছে, এখানে এ আছে, লেখা যাবে না। এখানে যা নাই শুধুমাত্র তাই লিখতে হবে। তাহলে এখানে বি আছে, এখানে নেই, সি ডি, আর কিছুই লেখা যাবে না। তার কারণ ই আছে, এফ আছে, জি আছে, বলছি কি এই সম্পূর্ণ সেটটাই, সম্পূর্ণ যে সেট, এই সেটটাই বাদ পেলাম, এ বাদ সেট বি। এখন আমরা ভিতরের আবার এই মানটা বের করবো, বি। এরকম অঙ্ক যদি থাকে তাহলে তোমরা এভাবে করতে পারো। এখন বি এর মান আমরা বসাই কি, বি এর মানটা কি আছে দেখো তো, এ ই এফ ডি মাইনাস এ সেট, এ বি সি অ্যান্ড ডি। এখন এটা বাদ দিয়ে দাও, এখানে যা আছে, এখানে যা আছে এটার সাথে যা মিলবে তা তো বাদই, এবং যা আছে সবই বাদ। তাহলে থাকে কি শুধুমাত্র ই এফ জি। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে দেখো এখানে আমাদের আর কোনো কিছুই লেখার বাকি রইল না, বা বের করার বাকি রইল না। এখন আমরা দেখো এখানেই করি, হ্যাঁ এখানেই করা যাবে। লেফট সাইড আমরা বাইর করি। দেখো এখানে লেফট সাইড কি বলছে, যে এ সেট বি হোল পূরক সেট, এরকমই তো। তো আমরা এটা মানে হচ্ছে তোমার সার্বিক সেট থেকে বাদ দিতে হবে এই এই সম্পূর্ণটা। এখন সার্বিক সেট কোনটা, এটা না, এই যে আমরা পেয়েছি সার্বিক সেট। তাহলে সার্বিক সেট মাইনাস মানে বাদ বি। এখন দেখো এখানে এই সার্বিক সেটটা কি কি আছে, এ বি সি ডি ই এফ ডি, আর নাই না? আচ্ছা, এখন তুমি এই যে এখানে দেখো এখানে কি আছে, এ সেট সেট বি, এটার মান তুমি পেয়েছো, এই যে এখানে দেখো এ। তাহলে এই যে এটা আছে এই বাবা থেকে বাদ দিতে হবে। বাদ দিলে কি থাকে, সম্পূর্ণটা বি সি ডি ই এফ অ্যান্ড জি। তো আমরা লেফট সাইড এটা পেলাম। এখন আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে রাইট সাইড। দেখো এগুলো অত্যন্ত সোজা, এবং যারা আমরা পাস করতে চাই তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, বিশেষ করে পরীক্ষায় অ্যান্সার করার জন্য। রাইট সাইড দেখো, রাইট সাইড কি আছে, এ বাদ সেট বি সংযোগ স্থাপন করলো বি বাদ সেট এ। ক্লিয়ার? আমরা এ বাদ সেট বি, এটার মানে আমরা কি পেয়েছি, এ বাদ সেট বি, আমরা কি পেয়েছি, এ বাদ সেট বি। আমি তো মুছে ফেলেছি, তোমরা তো খাতা, সেক্ষেত্রে তো তোমরা মোছার সম্ভাবনা নেই। তো এ বাদ সেট বি, আমরা এ বাদ সেট বি আমরা পেয়েছি বি সি ডি, তারপরে সংযোগ স্থাপন করলো আবার বি বাদ সেটে আমরা কি পেয়েছি, ই এফ জি। দেখো মানটা বসিয়ে দাও, ই এফ জি। মনের প্রশ্ন থাকতে পারে যে এখানে তো ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ তুমি যখন সেটের উপাদানগুলো লিখবে তখন অবশ্যই সেট মানেই হচ্ছে তোমাকে সেকেন্ড ব্র্যাকেট প্রয়োগ করতে হবে, ঠিক আছে? এখন আমরা দেখো সংযোগ স্থাপন করি, অর্থাৎ এটার সাথে এটার একটা সংযোগ স্থাপন করব। সংযোগ সেট মানেই হচ্ছে যে একটা সেটের সাথে আরেকটা সেট সংযোগ স্থাপন, ঠিক আছে? কিন্তু একাধিকবার কোনো উপাদানে লেখা যাবে না, কোনো সদস্যই একাধিকবার থাকবে না। আমরা প্রত্যেকটি উপাদানে লিখব, কিন্তু কোনোটি একাধিকবার লিখব না। তাহলে আমরা লিখি বি সি ডি ই এফ জি। দেখো তুমি লেফট সাইডের সাথে মিলেছে কিনা। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আমরা মিল খুঁজে পেয়েছি। তাহলে আমরা লিখতে পারি, সো এ সেট সেট বি হোল পূরক সেট ইকুয়াল এ বাদ সেট বি
সংযোগ বি বাচ্চা টেনে আমরা কি আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে আমরা লিখি প্রমাণিত। আশা করি আমরা সম্পূর্ণ অঙ্কটাই খুব ভালো মতো বুঝতে পেরেছি। এরপরে আমরা আমাদের গ নাম্বার করব। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা গ বোঝার চেষ্টা করি। দেখো ঘরে কি বলছে যে 2 নং হতে x y নির্ণয় করি। তাহলে দেখো আমরা লিখি যে 2 নং এ দেয়া আছে। কি দেয়া আছে 2 নং দেখি, এরকম তাই না, x মাইনাস a কমা y প্লাস 2a ইকুয়াল y মাইনাস 2a 2x প্লাস 2। এটাকে আমরা এভাবে বলতে পারি ক্রমজোড়, অর্থাৎ ক্রমজোড় আমরা তো ক্রমিক বুঝতে পারি, সিরিয়ালি তাই না, অর্থাৎ একটার পর একটা। তার এই যে এক্স মাইনাস এ একটা কমা, এরপরে দ্বিতীয় অংশ ওয়াই প্লাস 2, অর্থাৎ এইটার প্রথমটা লেফট সাইডের অর্থাৎ বাম পক্ষের প্রথম রাশি সমান ডান পক্ষের প্রথম রাশি। তাহলে আমরা লিখি বন্ধুরা, আমরা লিখতে পারি যে ক্রমজোড়ের শর্ত মতে এটা আমরা লিখতে পারি, অথবা আমরা এই কথাও লিখতে পারতাম যে প্রশ্ন মতে। তাহলে এটার প্রথম অংশ অর্থাৎ প্রথম রাশি x মাইনাস a ইকুয়াল এই যে সমান চিহ্নের ডান পাশে আছে এইটার প্রথমটা y মাইনাস 2a। ক্লিয়ার? প্রথম রাশি সমান প্রথম রাশি। এখন এখান থেকে আমরা দেখো এভাবে লিখতে পারি যে এক্স এই যে সমান চিহ্ন দিলাম, এই ওয়াইটা এই পাশে চলে আসলো, প্লাস আছে মাইনাস হয়ে গেছে। প্লাস আছে বলতে আমরা বুঝি কোনো চিহ্ন না থাকলে সেটাকে আমরা প্লাস ধরে নিই। তাহলে প্লাস আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই। এখন দেখো এই যে মাইনাস 2 এটা লিখি, মাইনাস 2a, এটা বাম পাশ থেকে ডান পাশে চলে গেল, মাইনাস আছে এই পাশে আসলো, প্লাস হয়ে গেল। ক্লিয়ার? সো আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস 2a। একে তুমি টাকা ধরো, এইভাবে হিসাব করো, তাহলেই যোগ বিয়োগ অনেকেই হয়তো আমরা বুঝতে পারিনি বা শিখিনি। মাইনাস 2a অর্থাৎ আমার কাছে পাবে 2 টাকা, আর প্লাস যেহেতু এটা আমার কাছে আছে, তাহলে আমার কাছে আছে 1 টাকা, পাবে আমার কাছে 2টাই। তাহলে আমি একটা দিয়ে দিই, তাহলে আরো একটা পাই, সেজন্য মাইনাস। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। এখন এইটার নাম আমরা এখানে একটা সমীকরণ দিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা আবার কি লিখতে পারি, যে আবার লিখলাম আমরা এই যে দ্বিতীয় অংশ অর্থাৎ দ্বিতীয় রাশি সমান ডান পক্ষের দ্বিতীয় রাশি, বাম পক্ষের দ্বিতীয় রাশি সমান ডান পক্ষের দ্বিতীয় রাশি। তাহলে আমরা y প্লাস 2a লিখলাম ইকুয়াল 2x প্লাস, যদি ভুল না লিখি তাহলে ঠিক আছে, প্লাস 2, প্রশ্নে আছে 2, আমরা এখানে 2x প্লাস a আছে, এখানে আমরা 2 কেন লিখছি, এখানে a হবে, এখানে a। এখন বন্ধুরা আমরা যেহেতু এখানে দেখো যেমন s সমান সামিয়া সমান আম্বিয়া, তাহলে আম্বিয়া সমান সামিয়া একই কথা। যেহেতু x এর এই পার্টে থাকলে ভালো হয়, এই অংশে x প্লাস a ইকুয়াল y প্লাস 2a, অর্থাৎ হোলটা অর্থাৎ সমস্তটা যদি আমরা অর্থাৎ বাম পক্ষেরটা ডান পক্ষে আনলাম, ডান পক্ষেরটা বাম পক্ষে নিলাম, ঠিক আছে, তাহলে সাইনের কোনো পরিবর্তন হয় না। দেখো এইটা সমান এটা সব নিয়ে আসছি, একই কথা, এটার সমান এটা, এটার সমান এটা, এক্স এই পাশে রাখার জন্য আমরা এইভাবে করলাম। এখন দেখো আমরা কিভাবে করতে পারি, দেখো
2x। এখন এই ওয়াইটা এই পাশে নিয়ে আসো, এটা প্লাস আছে, মাইনাস হয়ে গেল। এখন তুমি 2a এখানে প্লাস a আছে, তাহলে এখানে মাইনাস a, প্লাস উইল বি মাইনাস। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, সো 2x মাইনাস y ইকুয়াল প্লাস 2a থেকে a চলে গেল, অর্থাৎ 2 টাকা আছে আর 1 টাকা পাবে। এইটার নাম আমরা দিলাম 2 নং সমীকরণ। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা কি করতে পারি, আমরা ইচ্ছে করলে এখান থেকে আমরা মান বের করতে পারতাম, কিন্তু আমরা তা করিনি। তাহলে আমরা লিখি 1 নং সমীকরণ হতে 2 নং বিয়োগ করি। বীজগণিতের বিয়োগ একটু খেয়াল করো, দেখো কিভাবে করতে হয়। 1 নং থেকে 1 নং সমীকরণ হতে 2 নং বিয়োগ করি। 1 নং লিখি x মাইনাস y ইকুয়াল মাইনাস a, ক্লিয়ার। আর 2x মাইনাস y ইকুয়াল a। বন্ধুরা, আমরা যোগ বিয়োগ এখানে শিখে নিই। দেখো যোগ এবং বিয়োগ করার সিস্টেম আছে। যদি তুমি বিয়োগ করো তাহলে নিচের যে লাইনটা সেটার সাইন পরিবর্তন করতে হয়। এটা কি চিহ্ন আছে, কোনো চিহ্ন যদি না থাকে, কোনো সাইন যদি না থাকে, সেটা প্লাস আছে, প্লাসকে তোমার মাইনাস ধরতে হবে। এখানে মাইনাস আছে, এটাকে আমরা প্লাস ধরলাম, প্লাস করে নিতে হবে। এখানে প্লাস আছে, এখানে মাইনাস। এখন তুমি সেই যোগের মতোই তোমাকে করতে হবে। এখন এখানে মাইনাস ওয়াই, এখানে হচ্ছে প্লাস ওয়াই, তাহলে তোমার কাছে পাবে একটা। তো এই যে এটা ধরা যাবে না, এটা প্লাস, আচ্ছা। এখন দেখো তোমার কাছে পাবে 2টা, এখানে প্লাস ধরা যাবে না, মাইনাস। তোমার কাছে আছে একটা, তাহলে আরো একটা পায় মাইনাস এক্স ইকুয়াল। দেখো এখানে তোমার কাছে এটা পাবে, তোমার কাছে এটাও পাবে, তাহলে কয়টা পাবে, মোট 2টা পাবে, সেজন্য মাইনাস 2। এখন ওয়াই দিকে দেখো মাইনাস আছে, এখানেও মাইনাস, এখানেও মাইনাস। ওয়াই দিক মাইনাস মাইনাস বাদ দিয়ে দাও, এত মাইনাস ভালো লাগে না, অথবা মাইনাস 1 দিয়ে গুণ করে দাও, প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে এক্স ইকুয়াল 2a বলছে কি, এক্স এবং ওয়াই নির্ণয় করতে বলছে, তাই না? এখন আমরা যে কোনো একটা সমীকরণে এক্স এর মানটা বসিয়ে দিই। এটা অবশ্য সমাধান অঙ্ক, সমাধান এই ধরনের সমাধানকে বলা হয় প্রতিস্থাপন পদ্ধতি। আমরা যেটা করছি দেখো, এখন এক্স এর মানটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিব। তাহলে আমরা বেশি মুছলাম না, কারণ 1 নংটা দেখে রাখতে হবে। আমরা এই পাশে লিখি, দেখো 1 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণ কোনটা, এটা না? এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস, ক্লিয়ার? এখন বন্ধুরা দেখো, এক্স এর মানটা কি, 2a, লিখলাম 2a মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস a। আশা করি আমরা আস্তে আস্তে বুঝতে পারছি। এখন দেখো আমরা এই অংশটা মুছে নেই, এখান থেকে আমরা এখানে চলে যাই। তাহলে মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস এ। এই যে এখানে প্লাস 2 আছে, তাহলে সমান চিহ্নের বাম পাশ থেকে ডান পাশে যাচ্ছে, অর্থাৎ সাইন উইল বি সেম, মাইনাস 2a, ক্লিয়ার? মাইনাস 2। তাহলে আমরা এখানে মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস এ আর মাইনাস 2a পাবে আমার কাছে 3টা 3a, ক্লিয়ার? এখন আমরা মাইনাস উভয় দিকে আছে, তাহলে বাদ দিয়ে দিই, মাইনাস 3। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা লিখতে পারি, সো নির্ণীয় মান এক্স ওয়াই ইকুয়াল, এক্স এর মান আমরা কি পেয়েছি, আমরা
2a পেয়েছি, আর ওয়াই মান আমরা 3a পেয়েছি। দিস ইজ আওয়ার আনসার। আশা করি তোমরা অঙ্কটা খুব ভালো মতো কি বুঝতে পেরেছি। তো আমরা একটা সিকিউর বেশি করা যায় না সময়ের কারণে। তো যাই হোক, তোমরা অবশ্যই তোমাদের পরীক্ষার প্রস্তুতি ভালো মতো নিবে, যেহেতু নভেম্বর মাস সামনে তোমাদের পরীক্ষা। তো তোমরা এই অঙ্কগুলো যদি প্র্যাকটিস করো, হয়তো বা তোমরা অনেকটাই উপকৃত হবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।